আমি বুঝলাম না, উইদাউট এনি পারমিশন আপনি আপনি কিভাবে আমাদের বেডরুমে ঢুকে পড়তে পারেন? উইদাউট এনি পারমিশন আপনি কিভাবে আমাদের বেডরুমে ঢুকে পড়লেন? ঘরের মধ্যে কেউ নেই, আমার 8 বছরের বাচ্চা ঘুমাচ্ছে। এতটুকু বোধ শক্তি কাজ করলো না? হ্যাঁ, চুপ। মেয়েটা আমার বড় হচ্ছে, কোন সাহসে আপনি এই ঘুমন্ত মেয়ের পাশে বসে থাকলেন? হ্যাঁ, কোন সাহসে? না 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 না, এখন তো দেখছি এই বাড়ির পরিস্থিতি এখন আর একদম সেফ না। দিন দিন আমার আর আমার মেয়ের জন্য এই বাড়ির পরিস্থিতি না অনিরাপত্তার দিকে চলে যাচ্ছে। আমার খুব দুঃখ হয়, এটা ভেবে যে একজন মানুষ নিচে নামতে শুরু করলে কতটা নিচে নেমে যেতে পারে। আমার দুঃখ হচ্ছে এটা ভেবে যে একজন মেয়ে কতটা স্বার্থপর হলে বাবা মেয়ের পবিত্র সম্পর্কটাকে একটা নাজায়েজ শব্দের সাথে তুলনা করতে পারে। আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমি আমার সন্তানটাকে, আমার মেয়েটাকে একটু আদর করছি না, তাও সবার চোখ ফাঁকি দিয়ে। এই ভয়টাও আমার অপরাধ। আমি আমার রাজকন্যার কপালে চুল দিচ্ছিলাম, আমার মেয়ে টিয়া আমার হাতটা জড়িয়ে ধরে রেখেছিল শব্দ করে। বাবা মেয়ের এই সম্পর্ক, এই মুহূর্তটা পৃথিবীর সবচেয়ে পবিত্র আনন্দময় মুহূর্ত। আমি জানি জেগে থাকা অবস্থায় আমার মেয়ে কখনো আমাকে বাবা বলে ডাকতে পারবে না। আমি যদি চাইও আমি আমার মেয়েকে জড়িয়ে ধরতে পারবো না। গত 2টা বছর আমি একটিবারের জন্য সাহস করে বলতে পারিনি, মামাকে তুই একবার শুধু বাবা বলে ডাক।